গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের ৬ নম্বর অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ, ভারতের শিল্প থেকে তোমরা তোমাদের টেক্সট বইয়ে কোন বিষয়গুলো ভালোভাবে পড়বে সেটা আমরা বুঝিয়ে দেবো। ঠিক আছে? এর আগে আমরা আমাদের এই চ্যানেলে তোমাদের ভূগোলের ভারতের কৃষি থেকে আমরা ১ নম্বর, ২ নম্বর ও ৩ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজ আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে যে ভারতের শিল্প। তাহলে এই যে শিল্প, এই শিল্প পড়তে গেলে আমাদের আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে শিল্প কী বা শিল্প কাকে বলে। ঠিক আছে? এটা কিন্তু আগে আমাদের জেনে রাখা উচিত। ঠিক আছে? তাহলে এখানে শিল্প কাকে বলে? বিভিন্ন কাঁচামাল থেকে যখন কোনো জিনিস তৈরি করা হয় এবং সেটা যখন মানুষের কাজে লাগে তখনই সেটাকে কী বলে? তখনই সেটাকে শিল্প বলে। বিভিন্ন জিনিস মানে যেমন আমরা হচ্ছে যে লোহা আকরিক থেকে আমরা লোহার বিভিন্ন জিনিস তৈরি করি। ঠিক আছে? বা আমরা যেমন কার্পাস থেকে আমরা মানে তুলো বা থেকে সুতো থেকে আমরা বিভিন্ন জামাকাপড় তৈরি করি। তাহলে এটাও কিন্তু একটা শিল্প। ঠিক আছে? তাহলে এইরকম বিভিন্ন শিল্প কিন্তু আমরা এই অধ্যায়ে পড়ব। ঠিক আছে? বিভিন্ন শিল্প, বিভিন্ন রকম শিল্প বলতে যেমন প্রথমে আমাদের এখানে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে কৃষিভিত্তিক শিল্প। কৃষিভিত্তিক শিল্প কোনটা থাকবে? তার মধ্যে কার্পাস বয়ন, রবার, চা, পাট শিল্প এগুলো। ঠিক আছে? আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের প্রাণীভিত্তিক বনজ ভিত্তিক শিল্প। বনজ ভিত্তিক শিল্পের মধ্যে কাঠ শিল্প, কাগজ শিল্প এগুলো। ঠিক আছে? তারপরে হচ্ছে যে আমাদের প্রাণীভিত্তিক শিল্প। প্রাণীভিত্তিক শিল্পের মধ্যে যেটা থাকবে সেটা কি? সেটা হচ্ছে যে দুধ শিল্প, পশম শিল্প এগুলো। এরপরে যেটা আছে সেটা মানে এগুলো তোমরা উদাহরণগুলো অবশ্যই কিন্তু একবার করে দেখে রাখবে বা একটু পড়ে রাখবে। ঠিক আছে? আচ্ছা, আর এরপরে খনিজ ভিত্তিক শিল্প। খনিজ ভিত্তিক শিল্প মানে খনিগুলোকে কেন্দ্র করে যেসব শিল্প গড়ে ওঠে সেগুলোকেই খনিজ ভিত্তিক শিল্প বলে। ঠিক আছে? যেমন হচ্ছে লৌহ, ইস্পাত, অ্যালুমিনিয়াম এগুলো। আর এরপরে শিল্পজাত সম্পদ ভিত্তিক মানে একটা কোনো শিল্প হচ্ছে সেখান থেকে আবার কিছু জিনিস নিয়ে একটা শিল্প তৈরি হয়। যেমন হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্প, পোশাক তৈরি এগুলো। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে উদাহরণ। এগুলো তোমরা অবশ্যই একবার করে পড়ে রাখবে। ঠিক আছে? আর এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে শিল্প তৈরির কারণ বা পরিবেশ। ঠিক আছে? তাহলে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নেবে। আর তোমরা আমাদের ক্লাস যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে। আর এই ক্লাস তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে? তাহলে আমাদের যেটা আলোচনা হবে সেটা হচ্ছে যে একটা শিল্প তৈরি করতে গেলে কিছু প্রাকৃতিক কারণের প্রয়োজন। প্রাকৃতিক কিছু কারণ থাকে যেগুলো শিল্প তৈরির জন্য লাগে। আর এছাড়াও কিছু অর্থনৈতিক কারণ থাকে যেগুলো কিন্তু শিল্প তৈরির জন্য প্রয়োজন। ঠিক আছে? তাহলে ভারতের প্রাকৃতিক কারণের মধ্যে কী কী থাকে? প্রাকৃতিক কারণের মধ্যে যেমন হচ্ছে যে কাঁচা মাল অবশ্যই লাগে একটা শিল্প তৈরি করতে গেলে। যেমন লোহা ইস্পাত শিল্পে কাঁচা লোহা লাগে বা তুলো কার্পাস বয়ন শিল্পে তুলো লাগে, কাঁচা তুলো এগুলো লাগে। ঠিক আছে? আর কি লাগে? আর হচ্ছে যে জলবায়ু। জলবায়ু যেমন হবে সেই রকম কিন্তু শিল্প তৈরি হয়। ঠিক আছে? শুষ্ক জলবায়ু অঞ্চলে ময়দা বা ইঞ্জিনিয়ারিং শিল্প তৈরি হয়। আর নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে কারণ এখানে কী হয়? শুষ্ক জলবায়ু অঞ্চলে শ্রমিকরা সেরকম নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে শ্রমিকরা সেরকম ক্লান্ত হয় না। ঠিক আছে? বা বেশিক্ষণ কাজ করতে পারে। ফলে তারা যেকোনো জিনিস অনেক বেশি তৈরি করতে পারে। ঠিক আছে? এইটা। আর এরপরে জলসম্পদ। জলসম্পদ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? জলের যোগান ছাড়া কোনো শিল্পই কিন্তু তৈরি হতে পারে না। সেজন্য জলটাকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা শিল্প তৈরি হতে গেলে। তাহলে এইগুলোই হচ্ছে যে প্রাকৃতিক কারণ। আর এরপরে অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ কী চাই? প্রথমে একটা কারখানা তৈরি করতে গেলে যেটা চাই সেটা হচ্ছে যে টাকা পয়সা, যেটাকে আমরা বলি মূলধন ভালো কথায়। ঠিক আছে? এটা অবশ্যই মনে রাখবে। আর এই পয়েন্টগুলো তোমাদের মনে রাখতেও হবে কারণ এরপরে আমরা যখন বড় প্রশ্ন আলোচনা করব তখন কিন্তু এই পয়েন্টগুলো তোমাদেরকে খুব কাজে লাগবে এবং এখান থেকেও কিন্তু মাধ্যমিকে একটা
বড় প্রশ্ন আসে, সেগুলো আমরা যখন আলোচনা করব তখন আমরা সেগুলো আবার করিয়ে দেবো, ঠিক আছে? আর পরিবহন মানে একটা জিনিস তৈরি হলো, তারপর সেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে হবে। কারখানার জিনিস যদি কারখানায় থেকে যায়, তাহলে সেই শিল্প কখনোই উন্নতি করতে পারবে না। এটাও কিন্তু আমাদেরকে এখান থেকে দেখে রাখতে হবে। আর হচ্ছে বাজার, তারপর সেই যে জিনিসটা তৈরি হলো সেটা মানুষের কাছে কতটা পৌঁছচ্ছে, মানুষ সেটা কতটা ব্যবহার করছে, এটাই হচ্ছে যে বাজার। বা যেখানে মানুষের সংখ্যা বেশি থাকে, জনসংখ্যা, সেখানে কিন্তু বাজার ভালোই পাওয়া যায়, যেমন আমাদের ভারতবর্ষ, ঠিক আছে? এই পয়েন্টটাও তোমরা অবশ্যই দেখে রাখবে, ঠিক আছে? আর এরপরে হচ্ছে বিদ্যুৎ শক্তি বা কারেন্ট যেটা লাগবে কারখানা তৈরি হলে, সেখানে মেশিনপত্র চালাতে কিন্তু কারেন্টের প্রয়োজন হবে। সেই জন্য এইটা কারেন্ট বা বিদ্যুৎ শক্তি কিন্তু কাজে লাগে। তাহলে এগুলো হচ্ছে যে আমাদের অর্থনৈতিক পরিবেশ শিল্প তৈরি করার জন্য। এছাড়া আরও দু একটা হয়তো পয়েন্ট থাকবে, তোমরা এগুলো একবার দেখে নেবে, ঠিক আছে? আর এরপরে এই অধ্যায় থেকে আরও তোমরা যেগুলো পড়বে, যেগুলো তোমাদেরকে দেখতে হবে, সেগুলো হচ্ছে যে এই যে 6টা শিল্প আমাদের বইতে দেয়া আছে, তোমরা দেখবে লৌহ ইস্পাত শিল্প, কার্পাস বয়ন শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, পেট্রোকেমিক্যাল বা পেট্রো রসায়ন শিল্প, মোটর গাড়ি নির্মাণ শিল্প আর তথ্য প্রযুক্তি শিল্প। তাহলে এইগুলো তৈরি করার জন্য যেগুলো দরকার, যেমন আমরা যেগুলো দেখলাম এর আগেরটা যেটা আমরা আলোচনা করলাম, যে শিল্পের গড়ে ওঠার বিভিন্ন প্রাকৃতিক আর অর্থনৈতিক কারণ। এবার দেখো পয়েন্টগুলো কিন্তু একই এসে যাবে। কাঁচামাল, বিদ্যুৎ, পরিবহন, জল, মূলধন, বাজার বা চাহিদা, জমি বা ভূপ্রকৃতি। তাহলে এই পয়েন্টগুলোই কিন্তু এখানে থাকবে। তাহলে এইগুলো আপাতত তোমরা খুব ভালোভাবে দেখে রাখবে। এর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।